বান্ধুলি আধারে মুরলি বড় মাধুরী, মুরলি রব মাধুরী, বান্ধুলি আধারে মুরলি বড় মাধুরী। শ্রুতি মন মাতা বল মোর, শ্রুতি মন মাতাইল মন, শ্রুতি মন মাতাইল মন। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। অধর মানে কি? ঠোঁট, তাই তো, গোবিন্দের ঠোঁট। বান্ধুলি, আচ্ছা অধর মানে বান্ধুলি মানে কি? বান্ধুলি একটা ফুলের নাম। বান্ধুলি ফুল কাটার জন্য হাত তোলো দেখি। হ্যাঁ, বলতে পারবেন কিরকম ফুলটা? হ্যাঁ ঠিক বলেছে, ঘাসে ঘাসে ফুটে থাকে, যাকে টাইম ফুল বলে। একদম গোলাপি রঙের হয়, একদম ডিপ গোলাপি, খুব ঘন। গোবিন্দের ঠোঁটটা হচ্ছে বান্ধুলি ফুলের মতো, ওই ঠোঁটে মুরলি দেওয়া আছে। তাই পদকর্তা লিখছে, কত সুন্দর দৃষ্টি দেখো। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি আধারে মুরলি বড় মাধুরী, বান্ধুলি আধারে মুরলি বড় মাধুরী, বান্ধুলি আধারে মুরলি বড় মাধুরী। শ্রুতি মন মাতা বল মোর, শ্রুতি মন মাতাইল মন, শ্রুতি মন মাতাইল মন। আমার মনের প্রাণার রইল না রে, মনের বানে রইল না রে, আমার মন বুঝি মনে রইল না রে, মনে বুঝি রইল না রে, মন বসিল মনের মাঝখানে, মনে বুঝি রইল না রে। বলি তার চরণে আমি সব সপিলাম, ওরে মনে বুঝি রইল না রে, আমার কুল কুল দুকুল গেল মনে বুঝি রইল না রে, আমি সব সপিলাম চরণে দিলাম, মনে বুঝি রইল না রে, বলে বল রে আমার সখী মনে বুঝি রইল না রে, মনে মনে আমার মনে বুঝি রইল না রে, মনে বুঝি রইল না রে, মনে বুঝি রইল না রে, মনে বুঝি রইল না রে। ঘোমটা দিয়ে দিয়ে নিয়েছে। সখীরা বলছে, বল এ থেমে গেলি কেন? বলে না, এই পয়েরটার বলতে পার লজ্জা করছে, আর বলবো না, বড় মনটা ভালো না। কেন? তার চোখের দিকে তাকালাম, তার ঠোঁটের দিকে তাকালাম, এ পর্যন্ত ঠিক ছিল রে, জানিস। হঠাৎ করে যমুনার পাড়ে খুব কনকনে হাওয়া দিয়ে দিল, আর যেই হাওয়া দিয়েছে না, আমার মাথার যে ওড়নাটা ছিল, ওড়নাটা সরে গিয়েছে। কি? বাংলার মায়েরা 12 হাত শাড়িতে তনু আবৃত করে, 12 হাত শাড়ি পরে। বৃন্দাবনের মায়েরা 14 হাত শাড়ি পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, ঘোমটাটা এই পর্যন্ত দেয়া থাকে একদম। আর বাংলার মায়েরা 12 হাত শাড়ি পরে, এখনো পরছে নি অবশ্য। ওই কি একটা এসেছে পাখি শাড়ি, ওটা 9 হাত, টোটাল কভার হয়ে যায় সব, ফিটিং একদম। যাক, ছেড়ে দাও সে কথা। হ্যাঁ, ঘোমটা মাথায় দিয়েছে। রাধারানী বলছে, আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আগেকার দিনে নিয়ম ছিল, কি নিয়ম? মায়েরা নারী জাতি সিঁতির সিঁদুরটা ঘোমটা দিয়ে ঢেকে রাখত। কথিত ছিল, সিঁতির সিঁদুর যদি পরপুরুষে দেখে স্বামীর অমঙ্গল হবে। পরবর্তীকালে এই ঘোমটাটার নাম ছিল কুল ঘোমটা, একদম এই পর্যন্ত। তারপরে এই ঘোমটাটা এইভাবে থাকতো। মায়েদের মনে ধারণা ছিল, মাথার কেশরাশি যদি পরপুরুষে দেখে স্বামীর অমঙ্গল হবে। এর নাম ছিল মান ঘোমটা। এখনের কথা আর বলছি নি, ওটা বললে আপনাদের দুঃখ আমার। বাবা বলছে, বলো না, রাস্তা খারাপ আছে না। হ্যাঁ বাবা, বাপ রে, হ্যাঁ বলবো। এখন একবারে খোপার নিচে এসে গেছে সেফটি পিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, বলো হায় রে হিন্দু হবে কি। মনে রাখবে, ভারতবর্ষে জন্ম নিয়েছ তোমরা, শাড়ি পরবে, প্রত্যেকে শাড়ি পরবে।
গর্ব করে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না। বিবেকানন্দ বলেছিলেন শাড়ি পরবে। যেদিনকে গোটা বিশ্ব মূর্খ ছিল সেদিনকে ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল। যেদিনকে গোটা বিশ্ব বিনা কাপড়ে ঘুরে বেড়াতো, ভারতবর্ষের মানুষ সবাইকে পোশাক পরা শিখিয়েছে। মনে রাখবে, তোমরা সেই ভারতবর্ষে জন্ম নিয়েছ। শাড়ি পরো। 25শে ডিসেম্বর বাঙালি কেক খাবে না, খ্রিস্টানদের। ওরা কি আমাদের দুর্গা পূজায় পুষ্পাঞ্জলি দেয়? দেয় না। তাহলে আমি কেন পালন করব? হ্যাঁ, মহাপ্রভুর জন্মদিন পালন করবে, 25শে ডিসেম্বর নয়। সব সময় মনে রেখো, পয়লা জানুয়ারির দিন জানোয়ার খাবে না, ওটা আমাদের নয়, ওদের। আমরা পয়লা বৈশাখ পালন করব, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেব। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। এই হচ্ছে ভারতবর্ষ। সব সময় মনে রাখবে, কোনোদিন কসমিন কালে নিজের দেশের সম্মান, জাতির সম্মান মাটিতে মিশিয়ে দেবে না। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। রোজ ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ভালো লাগুক আর না লাগুক রোজ পড়বেন গীতা। পড়তে হবে, সঙ্গে রাখবেন, বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দান করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সর্বক্ষেত্রে বলবো, হরিনাম যে গায়, হ্যাঁ বাবা গায়ে ফুটোসনি, আসতে পারে, হরিনাম যে গায়, হরিনাম যে করে, তাকে অপমান করবেন না, ছোট করবেন না। নিজে বৈষ্ণবতা গ্রহণ করেননি, অপর বৈষ্ণবকে অপমান করবেন না। এতে পায়ে হাত দিচ্ছি, এতে আপনার কল্যাণ হবে। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশে নারী জাতিকে দেবী জ্ঞানে পূজা করা হয়। দুর্গা পূজার সময় কুমারী পূজা, এই সম্মান পৃথিবীতে কোনো দেশে নারী জাতিকে দেওয়া হয় না, ভারতবর্ষে দেওয়া হয়। মনে রাখো, শোনো। আর যারা আমাদের হিন্দু দেবদেবীকে নিয়ে টনকিটকিরি কাটো, আমি এর জন্য বলি, আমরা মূর্তি বানিয়ে পুজো করি। তোমরা পারো আমাদের মূর্তি ভেঙে দাও, আমাদের মূর্তিকে ছোট করো, অপমান করো, মন্দির ভেঙে দাও। আমরা সূর্যের পুজো করি, যদি পারো সূর্যকে নিভিয়ে দিও। হরি বল, হরি বল। আমরা চন্দ্রের পুজো করি, যদি পারি, যদি পারো তাকে অন্ধকার করে দিও। আমরা গঙ্গার পুজো করি, যদি পারো তার জল শুকনো করে দিও। পারবে না তোমরা। সবসময় মনে রাখবে, কোনোদিন এর জন্য নিজেকে ছোট করবে না, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। নারী জাতি, মনুষ্য জাতি, সবসময় মনে রেখো, তুমি ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছো। দুঃখ কখন হয় জানেন? আজ পর্যন্ত দেখবেন কোনো ভ্যানওয়ালা, কোনো টলিওয়ালা, কোনো রিক্সাওয়ালা, কোনো মাঠে মজুর খেটে খায় যে লোক, সে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, বাড়ির বাইরে বের করে দেয়নি। যে ছেলেটা মাসে 1 লক্ষ টাকা বেতনের চাকরি করে, সে তার বাপ মার হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয়। আমরা শিক্ষিত হয়েছি বটে, আমরা সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। আমাদের শিক্ষা আছে, আমাদের সংস্কার নেই। আমাদের শিক্ষাও নেই, সংস্কারও নেই, কিন্তু পুঁথিগত শিক্ষা আমাদের আছে, ওটাকে শিক্ষা বলা যায় না। হরিনামের আসনে উঠে আসছো, আমি প্রথম থেকে লক্ষ্য করেছি, জুতো পরে উঠে আসছো কেন? সাধুগুরু বৈষ্ণব বসে আছে আসনে, বাবার থেকে বয়সে বড় মানুষ বসে আছে আসনে, মা উঠে আসছে, মায়ের দেখা দেখি মেয়েও উঠে আসছে। তুমি জুতো খোলো, তুমি জুতো হাতে নাও, তোমার দেখা দেখি তোমার মেয়েও হাতে নেবে। শিক্ষা দান করো। মনে রাখবে, সব সময়ের জন্য সন্তানকে প্রাতঃকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠাবে, সূর্য প্রণাম করাবে, সূর্যকে জল দেবে। যুবক, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ, বনিতা সবার জন্য বলছি, সূর্যদেবকে জল দেবে, সূর্যদেবকে সম্মান করবে, সূর্যদেবকে প্রণাম করবে। 10 মিনিট করে ভগবানের চরণে প্রণাম জানাবে। নিজের মনের দুঃখ তাকে বলবে, কিছু চাইবে না, তাকে বলবে তুমি জগৎজীবকে ভালো রাখো। নারী জাতি মাংস কম খাবে, আহার কম করবে, কম ঘুমোবে, নিদ্রা পরিত্যাগ করবে, অল্প ঘুমোবে, অল্প আহার করবে, মাথার চুল বিক্রি করবে না। নারী জাতি কটু ভাষায় কথা বলবে না,
অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা হলে তুমি কখনো মুখের বাক্য খারাপ করবে না, তোমার সংস্কারে বাধা আসবে। পুরুষ জাতি তোমরা কখনো অপরকে ছোট করবে না। মানুষের সঙ্গে যুদ্ধ হলে হাত জোড়ো করে ক্ষমা ভিক্ষা করবে। যুদ্ধ দিয়ে কোনোদিন যুদ্ধের পরিসমাপ্তি হয় নাই আজ পর্যন্ত, যা হয়েছে মীমাংসার মাধ্যমে হয়েছে, মনে রাখো। তবে কোনো কিছুর জন্য নিজের ধর্মকে, নিজের বর্ণকে, নিজের জাতকে ছোট করবে না, অপরকে অপমান করবে না, নিজের ধর্ম পরিত্যাগ করবে না, অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হবে না, অন্য ধর্মের উৎসবকে নিজের উৎসব বলে মনে করবে না। তুমি সনাতনী শিক্ষায় শিক্ষিত হবে, তোমার বাড়ির লোকদেরকে শিক্ষিত করবে। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, মম ড্যাড বলা বন্ধ করবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, বাবা মা বলে ডাকা অভ্যাস করবে। তুমি সুখী হবে, তোমাকে দেখে সমাজ শিখবে, সমাজ সুখের হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। সবসময়ের জন্য মনে রেখো, ভগবান পৃথিবীতে জন্ম হয়েছে ভারতবর্ষের মাটিতে। আমি বলতে গিয়ে একটা কথাই বলবো, আমি যদিও সেই মতে সেই পথের নয়। আমেরিকার থেকে ইসকনে যারা এসেছে, ইসকনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, প্লেন থেকে নামার সময়, উড়োজাহাজ থেকে নামার সময় নিজের জুতোটা খুলে তার কর্মচারী হাতে দিয়ে দিয়েছিলেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি এত বড় মানুষ হয়ে জুতো খুললেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু চরণের ধুলি আছে, যে ভারতবর্ষের মাটিতে বিনয় বাদল দীনেশের চরণের ধুলি আছে, যে ভারতবর্ষের মাটিতে মাতঙ্গিনী হাজরার চরণের ধুলি আছে, সেই মাটিতে আমি প্রথম পা দেবো, তাও আবার জুতো পরে। আমি কেমন মানুষ? আমেরিকার লোক হয়ে তার বোধ হয়ে গেল, তোমার হয় না। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য। মা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে বাড়ির ছেলে মেয়েকে মনে রেখো। হ্যাঁ, বিখ্যাত ইংরেজি একজন বলেছিলেন ভারতবর্ষে এসে, কি জানো? বলে, ভারতবর্ষের মানুষকে যদি হাতে আনতে চাও না, সবার আগে মানুষের ঘরে ঘরে অশান্তি ঢুকিয়ে বিভেদ সৃষ্টি করে দাও, কোনো জাতিকে দ্বিখণ্ডিত করে দাও, দেখবে তোমার হাতে এসে যাবে সে। মানুষকে দ্বিখণ্ডিত করার জন্যে বাংলার মানুষকে, বাংলাভাষীকে, পশ্চিমবাংলার মানুষকে রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে দাঁড়িয়ে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। মানুষকে দ্বিখণ্ডিত করার জন্যে, মানুষের মনোভাব নষ্ট করার জন্যে, মানুষের উদ্দেশ্যকে ব্যাহত করার জন্যে, ধর্মের প্রচার প্রসারকে রোধ করে দেওয়ার জন্যে, মানুষের মন ভেঙে দেওয়ার জন্যে প্রত্যেকটি ঘরে ঘরে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তা হচ্ছে বাংলা সিরিয়াল। যা দেখে প্রত্যেকটি সংসারের মানুষের মনোভাব নষ্ট হয়ে যায়, সমাজে একসঙ্গে থাকার শিক্ষা নষ্ট হয়ে যায়, চৈতন্য বোধ লুপ্ত পেয়ে যায়। সিরিয়াল দেখো না, প্রত্যেক দিন বাড়ির দরজায় বসে সন্ধ্যেবেলা করে 10 মিনিট হাতে তালি দিয়ে হরিনাম করবে। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। কি দেখো তোমরা? বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছে। এই যে আমার মাকে দেখছো, খুব নেশা আছে, স্টার জলসা। হ্যাঁ, 9:30 বাজলেই আর পাবেন ডাকলে, আপনি বসে পড়েছে। হ্যাঁ, বসে পড়েছে। কি কি দেখছে? অনুরাগের ছোঁয়া। আমি তো পাশের ঘরে থাকি, পড়ছি লিখছি, আমার মনে একদিন ইচ্ছা হলো, কি দেখছে আমি একটু মুখটা বাড়াই না। ওরে বাবে, গিয়ে যখন দেখলাম, আমার মা ভেবেছে আমার একটা সঙ্গী পাওয়া গেল। দেখবি কি হাস। কি এই যে ছেলেগুলো বসে আছে, কি গো, একা একা তাস খেললে কি মজা পাওয়া যায়? সঙ্গে দুটো বন্ধু হলে ভালো হয় না? মানে আমি নিজেও যাব, আর যার হচ্ছিল ওকেও সঙ্গে নিয়ে, চারজনে খেলছে। হ্যাঁ, বেশ বসেছে। দেখলাম 10টা পর্যন্ত, তারপরে হোটেল নাকি শুরু হয়ে যায়। 10টা পর্যন্ত দেখলাম। কি দেখলি? আল্লাহ, কি নাম সিরিয়ালটা? বলছে অনুরাগের ছোঁয়া। বলে ভুল লেখা হয়েছে। তা আমাকে বলছে, হ্যাঁ ডিরেক্টর জানেনি, তুই জানিস। তাহলে বলবো কি, ওর নামটা উচিত ছিল শয়তানের ছায়া। মিশকার যা অভিনয়, বাবা রক্ষা করো ভগবান। মানুষকে ভেঙে দেওয়ার জন্য আর কি চাই? যুদ্ধের দরকার নাই, এটা করলেই মানুষের মন ভেঙে যাবে। করবে না, ভাঙবে না। মনে দেখো, 22শে জানুয়ারি ঐতিহাসিক দিন, আমরা আবার পুনরায় রাম মন্দির প্রতিষ্ঠা করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি ভারতবর্ষ ধর্মপ্রাণ দেশ। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সকলে জেনে গেছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না।
মনে রাখবে, গোটা বিশ্বের মানুষ ছুটে এসেছে, সকলে মিলে ভারতবর্ষকে কুর্নিশ দিচ্ছে। গোটা বিশ্ব মানুষ, যারা ভারতবর্ষের মানুষ নয়, তারা ভারতবর্ষকে কুর্নিশ দিচ্ছে যে তোমরা আবার রামচন্দ্রকে বসালে, এটা 500 বছর ইতিহাসকে আবার পুনরুদ্ধার করেছ। ভারতবর্ষের কিছু লোক তারা বলছে হসপিটাল হলে ভালো হতো, স্কুল হলে ভালো হতো। কেন স্কুল হয়নি, হসপিটাল হয়নি? নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরে যে আবার তৈরি হচ্ছে, সেটা তোমরা একবারও বলছো না। মন্দির তৈরি হচ্ছে, তোমাদের বড় গায়ে লেগে যাচ্ছে। দুঃখ কি, যে গ্রামে 50টা মুসলমান বাড়ি আছে সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। আর আমি কমিটির ছেলেদেরকে বলবো আর মায়েদেরকে বলে যাব, যারা ভাই আমাকে ওই যে বসে আছে লাল জ্যাকেট পরে, ওই যে আমাকে এনেছে, মনে রাখবেন আমি আসি যাই না আসি সব সময়, আগামী বছর প্রত্যেকে 20-50 টাকা চাঁদা এই কমিটিকে দেবে, হরিনামের জন্য নয়। 20-50 টাকা চাঁদা দিয়ে একটা মাইক আর মেশিন কিনবে, মন্দিরের চূড়োয় লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, তোমাদের মন্দিরে ভোর 4টের থেকে যেন প্রত্যেক দিন কীর্তন বাজে। এটাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ভগবানের নাম শুনে, ভগবানের কণ্ঠের হরিনাম শুনে, ভগবানের নাম শুনে মানুষের জন্য ঘুম ভাঙে। আমি এইটা চাই, মনে রাখো। আর নগর পরিক্রমায় প্রত্যেকে বেরোবে, প্রত্যেকে নগর পরিক্রমায় বেরোবে। এক পকেটে মোবাইল ফোন রাখো, আরেক পকেটে গীতা রাখবে। এক রবিবার করে পিকনিক করতে যাও, আরেক রবিবার করে ভাগবত পাঠ শুনতে যাবে। এক রবিবার করে বাড়িতে মাছ মাংস দিয়ে ভাত খাও, আরেক রবিবার করে মন্দিরে প্রসাদ পেতে যাবে। বছরের শেষে হিসেব করবে কোনটায় তোমার লাভ হয়েছে, কোনটায় তোমার ক্ষতি। মনে দেখো, রাধারানী বলছে জানিস তো সখী, এই যে কন্যাটা দেয়া ছিল, যখনই হাওয়া দিয়েছে কন্যা সরে গিয়েছে। উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র কৌলুধ্বনি, উড়ে তো উড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, মন্দমালয়ে শয়ে মেলি, মন্দমালয় শয়নেলি, মন্দমালয় শয়ে মেলি, মন্দমালয় শয়নে মইলি, ধনে যদু নন্দন নন্দন, নিতাই গৌর হরি হরি বল। ধনে যদু নন্দন নয়ন রসায়ন, ধনে যদু নন্দন নয়ন রসায়ন, ধনে যদু নন্দন নয়ন রসায়ন, ধনে যদু নন্দন অনেন রসায়ন। এবার মম মন রসায়ন কেলি, মম মন রসায়ন কেলি, মম মন রসায়ন কেলি, মম মন রসায়ন কেলি। এবার বলি দিলাম দিলাম সব সপিলাম, দিলাম দিলাম সব সপিলাম, নিজের বলতে রইল না গো। দিলাম দিলাম সব সপিলাম, বলি যা ছিল মোর সবই দিলাম, দিলাম দিলাম সবই দিলাম, বলি যা ছিল মোর সব, বলি মান কুল শীল জীবন যৌবন, দিলাম দিলাম সকলি দিলাম, জাতি বলে মানে দিলাম দিলাম সকলি দিলাম, দিলাম দিলাম সকলি দিলাম, দিলাম দিলাম সব সপে দিলাম। হ্যাঁ, যে দেখে সে বলে না, বলে যে বলে সে দেখে না, দেখে না, যে বলে সে দেখে না। বলে কে? বলুন কে বলে? মুখ বলে, বলে আমাদের বদন বাবু। আর দেখে কে? নয়ন বাবু। তাহলে যে দেখে সে বলে না, বলে না, যে বলে সে দেখে না, দেখে না, একের দেখা একের বলা। আচ্ছা, এটা কি নাম? কপাল। এটা কি? নাক। নাকটা কপালের নিচে কেন? এখানে হতো নি?
হতো তো এখানে না? লোক বলে তো আমার নাকে কাজ নয় নিঃশ্বাসে কাজ। দূর, এইটা যদি নাক হয়, এটা যদি কপাল হয়, কপালের নিচে নাক কেন জানেন? কপাল পুড়িয়ে গেলে যাকে নাকে আগে গন্ধ লাগে, তাই নাকটা কপালের নিচে দেওয়া হয়। কপাল পুড়ছে সজনী রে, সজনী রে, আমি পেখলু ঘাটের কুলে, পেখলু ঘাটের কুলে, ঘাটের কুলে, পেখলু ঘাটের কুলে, এখনো ঘাটের কুলে। পেখলু মানে কি? আমি দেখলাম ঘাটের কুলে। কি দেখলাম? কি দেখলাম জানিস? এখন শুনলো সজনী, ওরে প্রয়াগে ত্রিবেণী, শুনলো সজনী, প্রয়াগে ত্রিবেণী, হেরিলে ভুবন ভুলে, হেরিল ভুবন ভুলে, আমি দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, ওই ভুবন ভোলা রূপ আমি, দেখে এলাম, ওই ভুবন ভোলা রূপ আমি, দেখে এলাম, আমি বলিলাম তোদের কাছে, ভুবন ভোলা, আমি বলিলাম তোদের কাছে দেখে এলাম, আমি বলিলাম তোদের কাছে দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম। এখন শুনলো সজনী, প্রয়াগে ত্রিবেণী, হেরিলে ভুবন ভুলে, হেরিলে ভুবন ভুলে, হেরিলে ভুবন ভুলে। আস্তে। প্রয়াগে গিয়েছেন তো? প্রয়াগে, প্রয়াগ কোথায়? এলাহাবাদ। তিনটে নদী, গঙ্গা যমুনা সরস্বতী, তাই তো? তিনটে নদী, তিনটে নদীর মিলনস্থল, দেখলে বোঝা যায় তিনটে নদী আলাদা আলাদা, তিনটে জল তিন রকম। এখন শুনলো সজনী, প্রয়াগে ত্রিবেণী, হেরিলে ভুবন ভুলে। প আগে, প আগে, জীবনের পয়ের পাশে আকার দিলে পা, পা আগে কি? প্র আগে ত্রিবেণী, ত্রিবেণী মানে কি? সাধু গুরু বৈষ্ণব তিনকে এক জায়গায় করো। প আগে ত্রিবেণী, ত্রিবেণীর মিলিত সঙ্গম হলে তবে গোবিন্দ চরণ দর্শন হবে। হ্যাঁ, সব বললে একসঙ্গে তোমরা বুঝতে পারবে, ভারী হয়ে যাবে অনেক। প আগে ত্রিবেণী, হ্যাঁ, আর তাকে দেখা মাত্র আমার মন ভুলে গেছে। শোভাটা কেমন জানো? শোভাটা কেমন? ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়, অগ পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। গোবিন্দ চরণটা কারা কারা লক্ষ্য করছে? হাত তুলে তোমার দিয়ে দেখি। গোবিন্দের চরণ, হ্যাঁ সবাই দেখেছি তো, লজ্জা পাচ্ছে কি জন্য? আমি তো বলিনি পুরীতে গিয়ে কারা ক্যাকড়া খেয়েছো হাত তুলো, ওটা বলিনি। আমি বলেছি গোবিন্দ চরণ কারা দেখেছো হাত তুলো। তখন না, গোবিন্দ চরণের রংটা কেমন ভালো? নীল রঙ, হ্যাঁ সরস্বতী, হ্যাঁ এরকম যে ওপরে গঙ্গা, ওপরে যমুনা। আস্তে। যমুনার জলের রং না, যমুনা জলের রং কালো। তাহলে গোবিন্দের চরণটায় আজকে এখনো পর্যন্ত ব্রজগোপীরা সাজিয়ে দেয় নাই, রাসে গিয়ে সাজাবে, তাই চরণটা কালো কালো মনে হচ্ছিল, অন্ধকারে দেখলাম তো। ওপরে যমুনা,
শোনো, নিচে সরস্বতী, তলটা একদম সাদা, ধবধবে সাদা। তাহলে গোবিন্দের চরণের তলাটা সাদা, সরস্বতীর জলের রং সাদা। ওপরে গঙ্গা, নিচে সরস্বতী, ওপরে যমুনা। আর আস্তে ব্রজগোপীরা যে মাঝে মাঝে আলতা পরায় গোবিন্দ চরণে, আলতাটা ধুয়ে গেছে, কিছু কিছু লেগে আছে, হালকা ঘোলাটে হালকা লাল লাল লাগছে না? পাশেতে গঙ্গা বয়, ওগো পাশেতে হলুদ গঙ্গা বয়, ওগো পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। সরোবর পরে তুই তরু শোভে, ওগো সরোবর পরে, ওগো তুই তরু শোভে। তাহলে গোবিন্দের চরণ ভালো করে বুঝে নাও, গোবিন্দের চরণটা যদি সরোবর হয়, তাহলে আমি গোবিন্দের আঙুলগুলো দর্শন করতে পারি না সখী, দূর থেকে দেখেছি তো, দুটো আঙুল দেখলাম, একটা বুড়ো আঙুল আর একটা একদম চরণের কোড়ে আঙুল শেষেরটা, তাই তো? তাহলে দুটো গাছ দেখে, দুটো আঙুল দেখে মনে হলো সরোবরের দুদিকে দুটো গাছ দাঁড়িয়ে আছে। সরোবর দুই তরু শোভে, ওগো সরোবর পারে দুই তরু শোভে, রজ্জু দিয়া বাধা পায় পায়, রোজ দিয়া বাধা তায় তায়, রোজ দিয়া বাধা তায়। তাহলে চরণটা যদি সরোবর হয়, দুটো আঙুল যদি দুটো গাছ হয়, রজ্জু কোথায়? গোবিন্দ চরণের নুপুর আছে না, ওইটা দড়ির মতো মনে হচ্ছে। এইবার দেখো, আমি যখন নুপুর পর্যন্ত দেখলাম, এর আস্তে গোবিন্দের চরণে যে নুপুর আছে তাতে কতগুলো হিরে আছে? 80টি হিরে আছে। রাধারানীর চরণের নুপুর যে আছে ওতে কতগুলি হিরে আছে? 60টি হিরে আছে। হ্যাঁ, নুপুরের অনেক ব্যাপার আছে আবার, একটি চরণের নুপুর বড়, একটি চরণের নুপুর ছোট। রাধারানীর চরণে যে নুপুর আছে সেই নুপুরের মধ্যে ছোট ছোট সোনার বল দেওয়া আছে, ঝুনঝুন করে বাজে। কিন্তু গোবিন্দের চরণে যে নুপুর আছে সেই নুপুর সব সময় বাজে না। কেন জানো? যখন গোবিন্দ রাধারানীর কাছে যাওয়ার জন্য আকুলি ব্যাকুলি করে, একা আকুলি ব্যাকুলি করলে তো হবে না। যখন বাঁশি কাঁদে, যখন নুপুর কাঁদে, যখন চূড়ো কাঁদে, যখন ময়ূরের পালকটা কাঁদে, তাদের নয়নের জল যখন গোবিন্দের অঙ্গে পড়ে, তখন গোবিন্দ রাধারানীর কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তখনই তাকে ডেকে পাঠায়, শুধু আমার জন্য নয়, তোমাকে এদের জন্য আসতে হবে। মনে রেখো, এই বলেছে, ওই দাঁড়িয়ে আছে। এবার কি বলছে? তাহার উপরে নীলমণি দোলা, তার নিচে সরোবর, তার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর, তাহার দুপাশে নীলমণি দোলা, দুলিছে ফেনীর স্তর। তাহার দুপাশে নীলমণি দোলা, দুলিছে ফেনীর স্তর। এটা মায়েরা ভালো জানবে। দেখবে অনেক মা যখন পায়ে আলতা পরে না, এই পায়ের ওপরটায় একটা গোল করে দাগ দেয়, এইভাবে দেয় না আলতা দিয়ে, এইভাবে গোল দাগ দেয়, তার চারদিকে ছোট ছোট দাগ আছে। দেখে মনে হচ্ছে ওইটা দাগ নয়, ওইটা একটা হ্রদের মতো মনে হচ্ছে। তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। তাহলে সমুদ্রে ঢেউ হয়, ঢেউ হলে ঢেউয়ের যে ফেনা হয়, ফেনার রংটা কেমন? সাদা রঙের হয়। তাহলে গোবিন্দ যখন চরণটা দোলাচ্ছিল না এইভাবে,
এখন চরণ দোলাচ্ছিল, দেখে মনে হয় সমুদ্র না সাগরে ঢেউ হচ্ছে। তাহার দুপাশে নীলমণি দোলা, দুলিছে ফেনীর স্তর, দুলিছে ফেনীর নিরস্ত সখী অনুরাগের বুঝি বালাই নাই রে, হৃদয় বহু হরিব হারাই যাই বলি যাই অনুরাগে মালাই যাই। যাই অনুরাগে পালাই যাই রে, যাই অনুরাগে পালাই যাই রে। ও যে গোবিন্দ চরণ শোভা হে রে, রে অনুরাগে পালাই যাই রে। শোনো বলি গোবিন্দ চরণের শোভা আজ শোভা হে রে, যাই অনুরাগে পালাই যাই রে। এবার শ্রীমুখ মণ্ডল অতি সুধাচার, শোনো শ্রীমুখ মণ্ডল অতি সুধাচার আজ কহে মন মোর লোভা, এবার কহে প্রেমানন্দে মনেরই আনন্দে। কহে প্রেমানন্দে মনের আনন্দে, ভাই দেখো সে যে জগমন লোভা উলুধ্বনি, সে যে জগ মনোলোভা, সে যে জগ মনোলোভা, সে যে জগ মনোলোভা, সে যে জগ মনোলোভা, সে যে জগ মনোলোভা। এবার কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনের আনন্দে, সে যে জগমন লোভা, সে যে জগ মনোলোভা, সে যে জগমন অবশ্যে যে জগ মনোলোভা। সখীরা রাধারানীর দিকে তাকিয়ে বলছে, রাধে তুই যে এত সুন্দর করে আমাদেরকে বলছিস, তোর মুখের কথা শুনে শেষের দিকে হবে, এখন না, এখন গানটা নষ্ট হয়ে যাবে, শেষের দিকে বলবো ওরা শুধু ভজন গাও, ভজন লাস্টে দিয়ে দেবো, লাস্টে গান করবো। হ্যাঁ আমি বলতে গিয়ে বলবো, এখন এই কথা বলেছে সখীরা বলছে, রাধে তোর মুখে এত সুন্দর প্রেমের কথা শুনে আমাদের ইচ্ছে হচ্ছে কি আমরা সেই চরণটা আরেকবার আমরা নিজেরা জড়িয়ে ধরি। সখী গোবিন্দ চরণ জড়ায় ধরার জন্য, গোবিন্দ চরণ পাওয়ার জন্য আর জন্য অনেক সাধন ভজনের দরকার হয়, দরকার হ্যাঁ, ভগবানের চরণ ভজনা করার জন্য অনেক সাধন ভজনের দরকার হয়। কেন জানো? কেউ যদি ভগবানকে অন্তর থেকে ভালোবাসে, সে নিজেকে নিজের মধ্যে রাখতে পারে না, সে ভগবানকে ভগবান বলে ভাবে না, সে জানে ভগবান আমার নিজের লোক, ভগবান আমার ঘরের লোক। হ্যাঁ মনে রাখবে সব সময়ের জন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সখীরা সখীরা গিয়ে রাধারানীর সামনে দাঁড়িয়ে যখন এই কথা বলছে যে আমাদের ইচ্ছে হয় আমরা গোবিন্দকে একবার তার চরণটা বক্ষ মাঝে জড়িয়ে ধরি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তোমরা কি জানো রাধারানীকে সখীরা সখীরা কত ভালোবাসতো গোবিন্দকে? একবার ভেবে দেখো ভাই, মনে রাখো এখন গোবিন্দ আমার গোষ্ঠে গরু নিয়ে যেত না, সখীরা তাদের বক্ষ উন্মিলন করে দিত। কি বলতো যে গোবিন্দ তুমি এই চরণের উপরে পা দিয়ে তারপরে গোঠে যাও। ভেবে দেখো ব্রজগোপীদের অঙ্গ কত কোমল, তাদের বক্ষ কত কোমল, আর গোবিন্দ যখন সেই বক্ষের উপর দিয়ে চরণ ফেলে যেত তখন ব্রজগোপীরা গোবিন্দকে জিজ্ঞাসা করত যে প্রভু তোমার চরণে ব্যথা লেগেছে নাকি? সেই ভালোবাসা গোবিন্দ চরণের। সব সময় মনে রেখো
রাধা কৃষ্ণকে তোমরা যারা দেখছো, যারা ভাবছো কৃষ্ণ অনেক বড়, রাধারানী অনেক বড়, পূর্ণ যৌবনা, ভুল করছো। বৃন্দাবন লীলায় গোবিন্দের বয়স কত জানো? মাত্র 11 বছর। রাধারানীর বয়স কত জানো? মাত্র 7 বছর 3 মাস। 11 বছরের ছেলে 7 বছরের মেয়ের মধ্যে আজ যা পারে হোক, কোনো দৈহিক সম্পর্ক হতে পারে না। নিরঙ্কুশ ভালোবাসা, এ ভালোবাসার কোনো বিকার নেই। আত্মন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। রাধা কোনো মেয়ে নয় মা, কৃষ্ণ কোনো ছেলে নয়। তাদের প্রেমকে নিয়ে কেউ কাটাছেড়া করো না, কেউ কাটাছেড়া করবে না কোনোদিনের জন্য। কৃষ্ণকে জানো? যদি কৃষ্ণ লিখতে চাই এইভাবে নামাবো, এই নামাবো, এই তুলবো, ক হবে না, ব হবে। কুণ্ডলী দিলে ক হবে, রিকাব দিলে ক্রি হবে, পেট কাটা মূর্ধন্যস্য পিছনে ইয় দিলে তবে কৃষ্ণ হবে। যদি কৃষ্ণ লেখো কেউ, তাকিয়ে দেখো, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বাখানি। ক হয়নি, ব হয়েছে। কুণ্ডলী আকারে আছে আমার রাধা বিনোদিনী। এইসবে ক হলো। রীতে আত্মা শক্তি মহামায়ার এই দুই টান, এই তো ক্রি শব্দ হইল ব্যাখ্যান। সতে যোগ মার্গে বসিয়া হুতাসন, নতে দেবতাগণ ধোয়াইল চরণ। এই সব যোগ মার্গে জানিতে পারি, কৃষ্ণ নাম রাখে মুনিবর্গ ধ্যানেতে জানিয়া। এই হচ্ছে কৃষ্ণ। রাধাকে ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। যদি বারবার উচ্চারণ করো ধারা ধারা ধারা, হবে রাধা রাধা রাধা। ধারাটাকে উল্টে দিলে রাধা হয়ে যায়। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। ষড়ৈশ্বর্য বিন্দু জ্ঞানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান। আর তাহা হইতে ভেদ হইছে আধা আধা। বিচারিয়া মুনিবর্গ তার নাম রাখিছে রাধা। এই হচ্ছে রাধা কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাদের জেলায় দাঁড়িয়ে একটা ছোট্ট কথা বলে যাই। আপনাদের এখানে একটা দক্ষিণ 24 পরগনার বিখ্যাত জায়গা আছে, যার নাম হচ্ছে জয়নগর। এটা মোয়ার তৈরির জন্য বিখ্যাত হয়, জয়নগরের মোয়া। হ্যাঁ, ওই জয়নগরে রাধা গোবিন্দের মন্দির আছে, যার নাম হচ্ছে রাধা বল্লভ তলা। খুব নাম করা জায়গা, রাসের সময় মেলা হয়, কীর্তন হয়। ওই রাধা গোবিন্দের যে মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দিরের একটু দূরে একটা কদম গাছ আছে, গেলে দেখবে শুকনো গাছ, কোনো ডালপালা আছে, সব শুকনো, কোনো পাতা ফাতা কিচ্ছু নেই, সারা বছর শুকনো। কিন্তু আশ্চর্য কি জানো? প্রতি বছর রাস পূর্ণিমার দিন রাত্রে, মধ্যরাত্রে, যে কোনো একটা শুকনো ডালে দুটো কদম ফুল ফোটে। পুরোহিত ব্রাহ্মণ সেই দুটো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়, তারপরে কীর্তন শুরু হয়। এখনো তার লীলা চলছে, আমি দেখতে পাইনি, মানে এটা আমার দুর্ভাগ্য। এখনো যদি বৃন্দাবনে গিয়ে বংশী বটে কান পাতো, তার বাঁশির ধ্বনি তুমি শুনতে পাবে। এখনো যদি পাতো, তার বাঁশির ধ্বনি তুমি শুনতে পাবে। মনে রেখো, সব সময়ের জন্য। মহাপ্রভু, আমার মা তখন কমিটির ভাইদেরকে বলছিল যে ওই দাদা ভাইকে বলছে, বসে আছে মাপলার কাটায় দিয়ে, যে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছিল, ছেড়ে দিয়ে কীর্তন গাইছে। আরে সরকারি চাকরি পেয়েছিলাম, ছেড়ে দিয়েছি, কীর্তন গাইছি, ওটা তো পরে। আমি যদি বাংলার কোনো মন্ত্রী হতাম, ছেড়ে দিয়ে কীর্তন গাইতাম কি? গাইতাম না। কেন? মন্ত্রী হলে চারদিকে টাকা থাকে, ডান দিকে, বাঁ দিকে, সামনে, উপরে, নিচে, সব টাকা থাকে। মূর্খ যদি, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। হ্যাঁ, একটা MA পাস করা ছেলে রাস্তার পাশে চায়ের দোকান করেছে, দুঃখ হচ্ছে না? দুঃখ কি জানো? যখন দেখি একটা MA পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 8 ফেল নেতার সই করার জন্য তার পা জড়িয়ে ধরেছে, দুঃখ হয় তখন। এই হচ্ছে ভারতবর্ষের মানুষ আমরা বর্তমান।
ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবে সব সময়ের জন্যে বাংলার মন্ত্রীপদ রূপ সনাতন দবির খাস সাকর মল্লিক ছেড়ে দিয়ে গৌর চরণে পড়ে গিয়েছিল। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম গাইত, নয়ন জলে বুক ভাসত। একদিনকে বৃন্দাবনে বসে যখন ভগবানের নাম করছে, ঠিক সন্ধ্যেবেলায় প্রচণ্ড মশা এসে সনাতন গোস্বামীকে খুব বিব্রত করছে, নাম গাইতে পারছে না। মশা কামড় দিলে কি নাম করা যায়? যায় না। ভগবানকে বলছে, প্রভু নাম করবো তোমার, তাও পাচ্ছি না। দেবাদিদেব মহাদেব এসে গিয়েছে। কি বলেছিল জানো? সনাতন, তুমি নাম গাও, আমি তোমার অঙ্গের মশাগুলোকে তাড়িয়ে দিচ্ছি। মহাদেব এসে মশা তাড়াচ্ছে। পরম বৈষ্ণব তো, ভক্ত।